হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। তো আজকে আমরা দেখব নেক্সট ওয়েব পেজের নেক্সট সেকশন। তো আমরা চলুন দেখে নিই। আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছিলাম। ওকে, এরপর আমরা করবো হচ্ছে অ্যাবাউট আস সেকশন। সো অ্যাবাউট আস সেকশন আমরা অনেকভাবে ডিভাইড করতে পারি। প্রথমে আমরা সেকশন নিয়ে নিচ্ছি। সেকশন আমরা ক্লাস নিয়ে নিচ্ছি হচ্ছে অ্যাবাউট আস। দেন কন্টেনার ফ্লুইড, দেন আমরা নিচ্ছি রো, দেন কল এমডি 6। ওকে, সো আমরা অ্যাবাউট আসে আমরা এখানে আগে একটা কিছু টেক্সট নিয়ে নিচ্ছি। অ্যাবাউট আস হেডার। সো আমরা এখানে H2 নেব, আমরা লিখে দেবো অ্যাবাউট আস। দেন আমরা এখানে একটা স্প্যান ট্যাগ নিচ্ছি। স্প্যান ক্লাস নেব আমরা এখানে একটা লাইন, এখানে আমরা কিছু টেক্সট দেব। ওকে, তো চলুন আমরা স্টাইলিং করে নিই। ওকে, তো এখানে আমাদের অ্যাবাউট আস সেকশন শেষ শুরু হচ্ছে। এখানে আমাদের অ্যাবাউট আস সেকশন। ওকে, তো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন নিয়েছিলাম আমরা, তো সেই প্যাটার্নটা আমরা অ্যাড করে নেবো। তো আপনারা ডাউনলোড করে নিতে পারেন যে কোনো রকম প্যাটার্ন, অথবা আপনি বানাতে পারেন। ওকে, সো আমরা উইথ দেবো, আমরা হাইট দেব 60 VH করে দিচ্ছি, অথবা 50 VH। তো আমরা একটা গো লাইভ করে নিচ্ছি, একবার দেখুন। তো দেখুন আমরা এখানে স্লাইডার, এটা আমাদের ওয়েবসাইট, অ্যান্ড আমাদের এটা প্যাটার্নটা দেখুন খুব অস্পষ্ট হয়ে আছে। তো এটা আমরা এখানে কন্টেন্ট, ওকে, অপাসিটি দিয়ে দিচ্ছি। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা খুব একটা প্যাটার্ন হয়ে আছে আমাদের এখানে। ওকে, তো প্যাটার্নটাকে আমরা একটু ঠিকঠাক করব। আমরা এখানে টেক্সটটাকে আরও ঠিকঠাক করব। সো আমাদের এখানে যে টেক্সট আছে সেটা হচ্ছে অ্যাবাউট আস হেডার, অ্যাবাউট আস হেডার H2। সো এটা আমরা ফন্ট সাইজ আমরা ডিফাইন করে দিচ্ছি 40 পিক্সেল। ফন্ট ফ্যামিলি আমরা দিয়ে দিচ্ছি রোবোটো, রোবোটো সান্স সেরিফ। ওকে, দেন দেখুন এখানে আমরা মার্জিন দেব। অ্যাবাউট আস তাহলে আমরা দিয়ে দিচ্ছি মার্জিন টপ 55 পিক্সেল দিয়ে দিলাম আমরা। আমরা কন্টেনার ফ্লুইড নিয়েছি, আমরা এটা কন্টেনার করে দিচ্ছি। আমরা টেক্সটটাকে আরও বেটার করব। লাইন দিয়েছি, লাইনটাকে আমরা করে নিই ক্লাস লাইন, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে কালারটা দিয়ে দিচ্ছি, এই কালার অ্যাঙ্কার ট্যাগের কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার উইথ 100 পিক্সেল, height 2 pixel, display inline block। ওকে,
তো আমরা এটা মার্জিন দিয়ে দিচ্ছি, দেখুন মার্জিন বটম 20 পিক্সেল। তো এখানে আমাদের মার্জিন, সরি, এখানে দেখুন আমাদের মার্জিন চলে এসছে। তো আপনারা বুঝতে পারছেন এখানে লাইনটা আমরা করলাম। আমরা ফন্ট সাইজটা একটু কমিয়ে নেব 35। তো প্যারাগ্রাফে এবার টেক্সট করে নিই। সো অ্যাবাউট আস, হেডার, দেন পি, দেন ফন্ট সাইজ 17 পিক্সেল, লেটার স্পেসিং আমরা দিয়ে দিচ্ছি 1 পিক্সেল, ফন্ট ফ্যামিলি দিচ্ছি আমরা ওপেন সান্স। ওকে, তো এই দেখুন, তো আমরা আর একটা প্যারাগ্রাফ করে লিখে নেব। স্পেসিংটা আমরা 0.5। সেখানে আমরা আরেকটা প্যারাগ্রাফ করে নেব, সেম আমরা কপি পেস্ট করে নিচ্ছি। ওকে, সো একটু বড় প্যারাগ্রাফ করলাম। এর নিচে আমরা একটা রো নেব। সো এখানে কল md6, এর এখানে আবার রো, দেন কল md6 নিলাম। এখানে আমরা দিয়ে দিচ্ছি সাইট সিইও, এখানে আমরা একটা ইমেজ দেবো। সো img ট্যাগ, এর মধ্যে আমরা এখানে নাম দিয়ে দেবো একটা, স্প্যান দিচ্ছি হচ্ছে নেম। সো জন্ডো। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই প্যাটার্নটার হাইট আরও বাড়িয়ে নেব। সো এখানে প্যাটার্নে আমাদের হাইট আছে হচ্ছে 50 VH, তো আমরা এটাকে 80 VH করে দেবো। অ্যান্ড আমরা মার্জিন প্যাডিং দুটোই দেবো। সো নেম অ্যান্ড আমরা এখানে নাম দিলাম। ওকে, সেখানে আমরা পজিশন দেবো। আমরা এটা স্প্যান ট্যাগ থেকে রিমুভ করে দিচ্ছি পুরোপুরি। আমরা একটা ডিভ নিয়ে নিচ্ছি। ওকে, নিচে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ধরুন সিইও নেম। সো এখানে দিচ্ছি আমরা একটা পি ট্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি জন। নিচে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে সিইও। সো এটাকে আমরা রাইট লাইনে করব, তার আগে আমাদের মার্জিন দিতে লাগবে। তো আমরা টোটাল রো এর ওপরই মার্জিন দিয়ে দিচ্ছি। এখানে একটা ক্লাস অ্যাড করে দিচ্ছি, মার্জিন টপ আমরা লিখে দিচ্ছি mgt 25। ওকে, और ओके 25। so same 25। so margin top 25 পিক্সেল। সো দেখুন এখানে আমাদের মার্জিন পড়ে গেছে। ওকে, তো আমাদের একটা এই সেকশন গেল। রাইট সাইডে আমরা একটা সিগনেচার সেকশন করব। সো কল md6 অ্যান্ড এর নিচে কল md6। সো এখানে আমরা একটা সেকশন করব, সাইন লিখে নিচ্ছি আমরা ক্লাস, ইমেজেস সাইন। সো দেখুন আমরা এখানে একটা সিগনেচার, একটা পিকচার, তো আমরা এটা অ্যাড করলাম। ওকে,
অ্যান্ড এখানে আমরা জন ডো এখানে রাইট সাইডে আমরা নিয়ে আসবো। সো এখানে আমরা সিইও নেম যেটা আছে আমরা স্টাইলিং করে নিই। ডিসপ্লে ইনলাইন ব্লক, ওকে। প্যাডিং লেফট 20 পিক্সেল। সো দেখুন আমাদের চলে এসছে। আমরা এটা আমরা চেঞ্জ করে নিচ্ছি, H4 করে দিলাম আমরা এটা। সো সিইও নেম H4, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট 700, ফন্ট ফ্যামিলি আমরা এখানে চুজ করে নিচ্ছি রোবোতো সান্স সেরিফ, ওকে। অ্যান্ড সিইও লেখাটা আমরা একটু বোল্ড করে দেবো। সো সিইও নেম ফন্ট ওয়েট 600 and font family open source। তো দেখুন এখানে আপনারা বুঝতে পারছেন আশা করি। তো এখানে আমরা প্যাটার্নটা একটুখানি আমাদের অন্যরকম লাগছে, প্যাটার্নটা আমরা একটু অন্য কিছু করব। ব্যাকগ্রাউন্ড আমরা পজিশন নিয়ে নিচ্ছি, আমরা দিয়ে দিচ্ছি এটা সেন্টার, ওকে। যদি আমরা এখানে অপাসিটি দিই তাহলে কিন্তু টোটাল সাইটটার অপাসিটি হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমরা দিচ্ছি না এখানে। দেখুন অপাসিটিটা দিয়ে দেখি আমরা, দেখুন টোটাল সাইটটার অপাসিটি হয়ে যাচ্ছে, ওকে। সো পার্টিকুলার সব কটার অপাসিটি আমাদের ধরে ধরে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে অপাসিটিটা আমরা রিমুভ করব এখানে অবশ্যই। আপনার সাথে দিতে পারেন, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অপাসিটি তাহলে অ্যাড করতে হবে, ওকে। সো এখানে আমরা রাইট সাইডে একটা ইমেজ নেব, আমাদের এই সেকশনটা হয়ে গেল। আমরা এখানে একটা ইমেজ চুজ করব। চাইলে আপনারা এখানে একটা বাটন অ্যাড করতে পারেন, তো সেক্ষেত্রে আমরা আগে ডিজাইনটা করে নিই, তারপরে আমরা বাটন অ্যাড করার কথা ভাবছি। সো এখানে দেখুন আমাদের ColMD6, এখান থেকে আমাদের ColMD6। সো এখানে আমরা একটা ইমেজ নেব, আমি লিখে দিচ্ছি ওয়ার্ক প্রসেস, ওকে। ইমেজেস স্ল্যাশ ওয়ার্ক সার্কেল, ওকে। আমরা একটা ক্লাস অ্যাড করে দিচ্ছি ইমেজ রেসপন্সিভ। সো দেখুন এখানে চলে এসছে। তো আমাদের এটা টোটাল মার্জিন আনতে হবে, মার্জিন না দিলে হবে না। সো আর ওয়ার্ক প্রসেসে আমরা মার্জিন টপ দেব। আমরা দেখুন মার্জিন আগে টপ দিয়েছি 55 পিক্সেল, তো সেক্ষেত্রে সেম আমরা দেবো 55 পিক্সেল, ওকে। সো দেখুন এখানে আমাদের এসে গেছে। অ্যান্ড আমরা এর মধ্যে ইমেজটাকে আমরা মাঝখানে আনবো। সো প্রসেস IMG মার্জিন 0 অটো, ওকে। তো এখানে আমরা আমাদের প্যাটার্নটা খুব চোখে লাগছে, তো সেক্ষেত্রে প্যাটার্নটা আমরা হালকা করে নেবো। আপনারা এই ক্ষেত্রে ফটোশপ ইউজ করতে পারেন, অথবা আমরা এটা অন্যরকমভাবেও করতে পারি, সেটা আমরা অপাসিটি ইউজ করবো, কিন্তু প্রত্যেকটা জায়গায় অপাসিটি আমাদের বেশি করতে হবে। সো 0.5 আমরা দিলাম যদি এখানে, দেখুন এক্ষেত্রে প্রত্যেকটা আমাদের হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সেকশান ধরে ধরে অপাসিটি যদি আমরা এখানে 1 করি, সো এখানে যদি আমরা ইম্পর্টেন্ট দিই, তো দেখুন আমাদের এখানে হচ্ছে না। তো আমরা এখানে ফটোশপেতেই করে নেবো, আপনারা ফটোশপ ইউজ করে করতে পারেন, ওকে।
এক্ষেত্রে আমরা ফটোশপ ইউজ করে নিতে পারি। চলুন ফটোশপ আমরা ইউজ করে নিই। আমাদের লোকাল ফাইল আছে হচ্ছে, সো এখানে ইমেজেসের মধ্যে আমাদের এটা প্যাটার্ন, সো প্যাটার্নটা আমরা ঠিকঠাক করে নেবো। চলুন ফটোশপ আমাদের খুলে যাচ্ছে। আমরা এখানে বাটন আপনারা অ্যাড করতে পারেন, তো নাও করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। বাটন অ্যাড করলে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। চলুন এখানে ফটোশপ আমাদের খুলে গেছে। এখানে আপনারা কোনো ট্রানজিশন দিতে পারেন, আমরা ট্রানজিশনটা আবার দেখে নিচ্ছি। সো আগে দেখিনি, আগে ট্রানজিশন, এখানে অ্যাবাউট আস হেডার, সো আমরা এখান থেকেই করছি। ওয়াও ফেড ইন লেফট দিলাম, অ্যান্ড এটা আমরা দিয়ে দিচ্ছি ওয়াও ফেড ইন রাইট। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এর অপোজিট একটু কমিয়ে দেবো, 50% করে দিচ্ছি আমি। সেটা আমরা সেভ করে নেবো, Ctrl+Shift+S। দেন আমাদের পিএনজি, দেখুন আমাদের পিএনজি ফরম্যাটে সেভ হয়ে গেছে। এখন দেখুন বেটার লাগছে প্যাটার্ন। ওকে, সো এখানে আমরা একটা এফেক্ট দিয়েছি, আপনারা চাইলে অন্যরকম এফেক্ট দিতে পারেন, স্লাইড ফেড অর স্লাইড ইন রাইট। সো দেখুন যেরকম ইচ্ছা আপনি এখানে এফেক্ট অ্যাড করতে পারেন। ডিলে ইউজ করতে পারি আমরা, সো ডিলে ইউজ করে নেবো। দেখুন আমরা আগেও ডিলে ইউজ করেছি, তো সেখান থেকে একটা কপি করে নেবো। দেখুন আমাদের ডাটা ওয়াও ডিলে আছে 0.3, সেটা আমরা কপি করে নিলাম, অ্যান্ড এখানে আমরা রিপ্লেস্ট করলাম, সেটা এখানে আমরা 0.2, অ্যান্ড এখানে আমরা 0.3। সো এটা 0.4 করে দিচ্ছি আমি, 0.6 অ্যান্ড 0.3। তো দেখুন আমাদের হোম পেজ, যেখানটা আমরা অ্যাবাউট আস সেকশন আমরা করছি। ওকে, আমরা নেক্সট যে সেকশনটা করব সেটা থাকবে আমাদের হোয়াট উই ওয়ার্ক। তো আজকে আমাদের অ্যাবাউট আস সেকশন অবধি থাকলো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।